আমি শ্রীজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকলকে গুড মর্নিং। তো সকালবেলা উঠে আমার চা খাওয়া হয়ে গেছে, ও এখনও বসে আছে, ও এখন দুধ খাচ্ছে। আর আমার ফোনটা যেহেতু চার্জে আছে এখন, তার জন্য আমি ভিডিও করতে পারছি না ভালো করে, একদম ফোনে চার্জ নেই। ফোনের চার্জটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর যেহেতু ফোনটা চার্জে ছিল তাই সেই ভিডিওটা করাও হয়নি। আর এখন দিদি পুচকিকে সাজাতে বসেছে, মজার ছলেই ওকে সাজাচ্ছে। এরকম দিদি ওকে সাজিয়ে টাজিয়ে দিয়েছে, আর ও এখন সেজে ভূতের মতো সেজে টেজে ওর ঠাম্মিকে ভয় দেখাতে যাচ্ছে। রাক্ষসী নাকি লাগছে ঘরে দিকে সে নাটক ও এখন সাইকেল চালাতে চালাতে ওর এখন ভীমরতি ধরেছে। ওর ওই সাইকেলে এখন আমাকে বসতে হবে, জোর জবরদস্তি করে আমাকে এখন ওর সাইকেলে বসিয়েছে। পুচকির সাথে অনেকক্ষণ তো এরকম মজা করলাম। ও সাইকেল চালাচ্ছিল, তারপর ওর সাইকেলে আমাকে আবার বসাচ্ছিল। তো এরকমভাবে অনেকক্ষণ ওর সাথে খেললাম। তারপর স্নান করে এসে গপুকে পুজো দিলাম, আর এখন একটু বসে সবার সাথে গল্প করছি। এখন আমরা সবাই লাঞ্চ করতে বসলাম, আর আজকে লাঞ্চে ছিল টক ডাল, চিকেন, পাঁপড় ভাজা আর পনির। লাঞ্চ করে তো টানা একটা ঘুম দিয়েছিলাম, মুখটা পুরো ফুলু ফুলু হয়ে গেছে। যাই হোক, তো ঘুম থেকে উঠে দিদি বললো যে আমরা যে কালকে ক্যাফেটায় গিয়েছিলাম সেই ক্যাফেটায় আজকে আমরা সবাই যাব, মানে আমি, পুচকি, দাদাভাই আর দিদি চারজনে মিলে যাব। তো তাই জন্য রেডি হয়ে গিয়েছি এখন। আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, বাট দাদাভাই এখনও রেডি হয়নি, কারণ দাদাভাই নিজের মন মতো এখনও কোনো ড্রেসই খুঁজে পাচ্ছে না। সো ফাইনালি আমরা সবাই এখন ঘুরতে যাচ্ছি, মানে চারজনে মিলে। বলো এবার কিরকম করবো? দেখ কিরকম আমাকে একটু দেখি, ওকে দেখা যাবে, দেখা যাচ্ছে আরো নিচে আরেকটু ঠিক আছে। আমরা চলে এসেছি স্কাইট আছে, মানে যেই ক্যাফেটায় আমরা আগেরবার এসেছিলাম। আগেরবার বলতে কালকে যেই ক্যাফেটায় আমি আর দিদি এসেছিলাম, আজকে সেই ক্যাফেটাতেই আমরা সবাই এসেছি। আর এখানে পুচকি আর দাদা ভাই কোন খাবারটা অর্ডার দেবে সেটাই দেখছিল। সব আসবে। খাবার অর্ডার দিয়ে আমরা সবাই মিলেই একটু গল্প করছিলাম, ফটো তুলছিলাম, যেহেতু ক্যাফেটা ভীষণ সুন্দর। পরেই আমরা আমাদের গল্প করতে করতে আমাদের অর্ডার চলে আসলো। আমরা অর্ডার দিয়েছিলাম 2 প্লেট হাক্কা নুডলস, ফ্রেঞ্চ ফ্রাইস, আর পুচকি পরে খেয়েছিল একটা ফ্রুট জুস টাইপের, ওই ওয়াটারমেলন জুস এরকম কিছু একটা হবে। জায়গায় গেলে দেখ, তুমি তো দেখ না ভালো আছে। আর হ্যাঁ, সেলফি তোলো। আমি আসছি না দাদা ভাই। কেমন বানিয়েছে রে? ভালোই বেরিয়েছে। নুডলস খাওয়ার পর আমরা শেষে অর্ডার করেছিলাম হচ্ছে ভার্জিন মোহিতো, যেহেতু কালকে যে ভার্জিন মোহিতো খেয়েছিলাম দারুণ রিফ্রেশিং ছিল, তো আজকেও তাই জন্য ভার্জিন মোহিতোই অর্ডার দেওয়া হয়েছিল।
আর এই আর একজন এক্সপেরিমেন্ট করার একদম মাস্টার, জুসের গ্লাসে যে লেবুগুলো দেয় সেই লেবুটাও সসে চুবিয়ে চুবিয়ে খাচ্ছিল। আরে সস দিয়ে শেষ পর্যন্ত লেবু খাচ্ছে। SUV या स्टाइलिश कार दोनों क्यों नहीं? That's why I took আমার তুললে না। হ্যাঁ তোর তুলেছি। আচ্ছা তুই এবার করে নে। খাওয়া দাওয়া করার পর আমরা এই জায়গাটায় অনেকক্ষণ ফটো তুলছিলাম, একটু ঘুরছিলাম, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর পাশে আইপিএল খেলা চলছিল। তো ফাইনালি এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। হ্যাঁ এই জাস্ট ছোট, হ্যাঁ আর ছোটো চার্জারটা। এই জাস্ট আসলাম বাড়িতে, মানে দিদির বাড়িতে। এখন এখান থেকে জামা কাপড় গুছিয়ে যাবো সেজমানির বাড়িতে, কারণ কালকে আমি বাড়ি চলে যাব, তো সেই জন্য। তো দিদি আমার ব্যাগটা গুছিয়ে দিল, এখন দাদা ভাই আমাদেরকে সেজমানির বাড়িতে দিয়ে আসতে যাচ্ছে। চলো এখন 8:40 মতো বাজে, আর আমি এই জাস্ট আসলাম। তো করেছি, বেরিয়ে যা। এই আসলাম সেজমানিতে বাড়ি, কালকে আবার বাড়ি চলে যাবো সকালবেলা। সকালে উঠতে হবে। এদের এই নতুন ঘরটায় এসে বসেছি জানলায়। হ্যাঁ এখানটায় লাইট নেই, নতুন ঘর না, তাই না লাইট নেই তো এখানটায়, তাই না এখানে হাওয়া দিচ্ছে বেশ। আমি বলছি আমি তোর বাড়িতে তো যাই বছরে 2বার, ইমাকে করে রয়েছে দেখি মা। আমরা এখন সেজমানির বাড়িতে, আর এখন আমরা ডিনার করতে বসলাম। আজকে ডিনারে ছিল ডিমের ঝোল, ডাল চচ্চড়ি। সব ব্যাগটা দিদি গোছালো। তো কালকে যেহেতু সকাল সকাল বেরোবো, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। চলো আজকে টাটা।